ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন শেখ হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাগুলো। সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গটি উঠে এসেছে। তাহলে সত্যিই কি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে? এ নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন। 12 ফেব্রুয়ারি জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে। এতে জড়িয়ে পড়েছে পুলিশ, র্যাব এবং নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। উক্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই আন্দোলনে প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে, হাজার হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 12% ছিল শিশু। 11,702 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, র্যাব বিলুপ্তি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করা প্রয়োজন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সম্পর্কে জাতিসংঘ জানিয়েছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি বিপুল সংখ্যক ভোটার ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে পারে। জাতিসংঘ প্রতিবেদনে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বলেছেন। এছাড়া সরকারের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ করার নিশ্চিত পরামর্শ দিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির প্রতি সম্মান প্রদর্শন করে তা নিশ্চিত করার জন্য সংস্থাটি ব্যাপক আলোচনা এবং পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর